আরেকটা ক্লাস শুরু করছি। এটা আমাদের দ্বিতীয় পত্রের কনিক 6.1। আমরা একটা প্রশ্ন নিলাম যে একটি প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ 4,3 বিন্দুতে অবস্থিত, উপকেন্দ্রিক, লম্বের দৈর্ঘ্য 4 একক এবং অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা বুঝছি এক্স অক্ষের আমাদের সমান্তরাল হচ্ছে আমাদের যে প্যারাবোলাটা বলছে তার অক্ষটা, কেমন? তাহলে আমরা যদি এরকম যদি চিন্তা করি যে তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, এটা হলো জেড বিন্দু, আমরা জানি এটা শীর্ষ হচ্ছে এ আর এটা হলো এস, কেমন? তাহলে আর এটা হচ্ছে আমাদের কি অক্ষ, তাহলে এটা হলো কি অক্ষ। এই শীর্ষ আমাদের দেওয়া আছে কত, 4,3 -3। আমরা এইভাবে একটা চিত্র আমরা আঁকছি। এটা খুব সহজ একটা অঙ্ক, এটা আমরা জানি। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি দিয়ে আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে এই যে এস থেকে এই বিন্দুর যে দূরত্ব এটা হচ্ছে এ, আমরা জানি, অথবা এ থেকে জেড পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে এ, এটা আমরা জানি। তাহলে আমাদের যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এটা আমাদের শুরু হবে হচ্ছে ওয়াই স্কোয়ার দিয়ে। তাহলে আমাদের আমরা জানি এদিকে হলে কি হয়, তাহলে প্লাস দিয়ে হয়, আর উল্টা যদি হয় তাহলে আমাদের শুরু হয় হচ্ছে মাইনাস দিয়ে। তাহলে এই জন্য যেহেতু আমাদেরকে এক্স অক্ষের সমান্তরাল বলছে, এই জন্য আমরা প্লাস মাইনাস দুটাই নিব। তাহলে কি হচ্ছে আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল বিশিষ্ট প্যারাবোলার সমীকরণ কিরকম হয়, যে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4a এক্স মাইনাস আলফা। তাহলে আমরা যদি আমাদের যেটা দেয়া আছে, তাহলে কোন বিন্দুতে শীর্ষ হচ্ছে 4-3 বিন্দুতে যদি হয়, তাহলে ওয়াই মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4a ইন্টু এক্স মাইনাস 4। তাহলে আমরা আমাদের যে প্যারাবোলার সমীকরণটা নির্ণয় করতে বলছে সেটা আমরা পাইছি। তখন আমরা দেখলাম কি আমাদের কি এখন নির্ণয় করা বাকি আছে, যে এর মানটা আমরা এখানে বসালে আমরা হয়ে যাবে। তাহলে এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে এর মানটা নির্ণয় করার জন্য আমাদের কাছে যে তথ্যটা দেওয়া আছে, কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 একক। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কি আমরা জানি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a ইজ ইকুয়াল টু 4। তাহলে a ইজ ইকুয়াল টু আমরা কত পাই, 1।
তাহলে সুতরাং নির্ণয় প্যারাবোলার সমীকরণ কি হয় যে y প্লাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 ইন্টু 1 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে আমরা কি লিখতে পারি যে প্লাস মাইনাস 4 এক্স মাইনাস 4, এটা হলো অ্যান্সার। তাহলে আমাদের অঙ্কটা খুব সহজ ছিল। আমরা তাহলে দ্বিতীয় অঙ্কটা নিব। তাহলে আমরা 2 নম্বর প্রশ্ন নিলাম, একটি প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ 4 - 2 বিন্দুতে অবস্থিত এবং নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল যা 4 - 7 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে আমাদেরকে বলছে যে কি নিয়ামক রেখা হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল আমরা আঁকলাম এবং তাহলে কি হয়, অবভিয়াসলি আমাদের চিত্রটা এইভাবে হবে। তাহলে আমরা চিত্রটা আঁকছি বোঝার জন্য, সুবিধার জন্য। তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা কি ডিসিশন নিতে পারি, যেহেতু নিয়ামক রেখাটা x অক্ষের সমান্তরাল, তাহলে আমাদের এক্স স্কোয়ার দিয়ে আমাদের প্যারাবোলার সমীকরণটা হবে। এবং যেহেতু এটা কি হয় যে এক্স অক্ষের নিচের দিকে প্যারাবোলাটা অবস্থিত, তাহলে এটা মাইনাস হবে, ঋণাত্মক হবে আর কি। তাহলে 4 - 3 শীর্ষবিন্দুগামী প্যারাবোলার সমীকরণ, প্যারাবোলার আমরা 1 নং তেই লিখছি, আমরা জানি। তাহলে আমরা কি পাবো যে এটা আমরা যেটা বললাম, তাহলে x - 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু আমার নিয়ামক রেখাটা x অক্ষের সমান্তরাল এবং তাহলে কি হয় x অক্ষের যে নিচে যেহেতু এটা অবস্থিত, তাহলে এটা কি হবে আমার নিয়ামক রেখা যেহেতু x অক্ষের সমান্তরাল, তাহলে আমার মাইনাস থাকবে। তাহলে -4a ইন্টু y মাইনাস, তাহলে মাইনাস হলে এটা প্লাস হয়ে যাবে 3। তাহলে আমরা আমাদের প্যারাবোলার সমীকরণ পেয়ে গেলাম। এখন আমাদের চ্যালেঞ্জ একটাই, এর মানটা আমরা নির্ণয় করব। আমাদেরকে বলছে কি এই যে প্যারাবোলাটা -4 - 7 বিন্দু দিয়ে যায়, তার মানে এই যে -4 - 7 বিন্দুর স্থানাঙ্ক প্যারাবোলাটিকে সিদ্ধ করবে। এটা আমরা ক্লাস 9-10 থেকে আমরা জানি, আমরা শিখে আসতেছি যে কোনো একটা রেখা যদি কোনো একটা বিন্দু দিয়ে যায়, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক রেখাটিকে সিদ্ধ করে। তাহলে যেহেতু প্যারাবোলাটি কত -4 - 7 বিন্দুগামী, তাহলে কি হবে, সুতরাং x মানে কত -4, তোমরা -4 - 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু -4a, y এর মান হবে -7 প্লাস 3। তাহলে আমরা কি পাই, 4 4 কত 8, তাহলে 8 স্কোয়ার মানে কত হবে আমাদের কাছে 64 ইজ ইকুয়াল টু হবে, তাহলে -4 তাহলে মাইনাস প্লাস হয়ে গেল +16a।
তাহলে a ইজ ইকুয়াল টু আমরা কত পাই 4। সুতরাং নির্ণেয় প্যারাবোলার সমীকরণ হবে কত x মাইনাস 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি জানি যে আবারও বলি যে নিয়ামক রেখা যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে আমাদের প্রমিত সমীকরণ হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ay। তাহলে আমরা এর মান কত পাইছি আমরা 4, তাহলে 4 4 16, আমি এক লাইনে শেষ করছি y প্লাস 3। তাহলে এটা আমাদের অ্যান্সার। আমরা এখানে এই যে ক্যালকুলেশন করে লিখতে পারি, এভাবে রাখলাম, তোমরা এটা বুঝবা। তাহলে আমরা তৃতীয় প্রশ্নটা নিই। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নটা নিলাম। বলছে একটি প্যারাবোলা সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 0 2 অক্ষরেখা ও অক্ষের সমান্তরাল এবং যা 2 5 বিন্দু দিয়ে যায়। তো আমরা আসলে দ্বিতীয় অঙ্কতে যেটা খেয়াল করলাম, ওখানে বলছে নিয়ামক রেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। যে নিয়ামক রেখাটা আমাদের পাশে 2-এ যে বলছে, প্রশ্নতে বলছিল কি নিয়ামক রেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, তাহলে আমরা তখন এটা আঁকছিলাম। তাহলে এখন আমাদেরকে বলতেছে যে এই যে অক্ষরেখা, আমরা কি জানি ZAS, যেই রেখা অবস্থিত, এই যে ZAS বিন্দু 3টি যে রেখায় অবস্থিত সেটা হচ্ছে অক্ষরেখা। তাহলে অক্ষরেখা আমাদের এইটা। তাহলে আমরা এখানে জাস্ট প্রশ্নটাতে একটু ঘুরাই বলছে কি যে অক্ষরেখা ও অক্ষের সমান্তরাল। তাহলে এই যে অক্ষরেখাটা ও অক্ষের সমান্তরাল, তার মানে আমাদের এই যে পাশের 2 অঙ্কটা আমরা যেভাবে করছি ঠিক হুবহু একই অঙ্ক। এখানে জাস্ট একটু চেঞ্জ করে কথাটা বলছে যে এক অক্ষরেখা ও অক্ষের সমান্তরাল যে অক্ষরেখা। তাহলে আমার চিত্র সেম, প্রসেসও সেম। তাহলে এটা তোমরা বাসায় করবা, এটা তোমাদের জন্য রাখলাম আমি। তাহলে পাশের আমরা 4 নম্বর অঙ্কটা নিব এখন। তাহলে আমরা পাশের 4 নম্বর প্রশ্ন নিলাম। বলছে এরূপ প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু 2টি স্থানাঙ্ক 3 5 এবং হচ্ছে 3 - 3। তাহলে এখানে আমরা একটু যদি খেয়াল করি, আমরা দেখলাম যে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু 2টা হচ্ছে কত 3 5 3 - 3। তাহলে আমরা দেখলাম যে কি এক্সের যে স্থানাঙ্ক যেটা আছে এটা দুটোটাতেই সমান, 2 বিন্দুতে সমান। তার মানে কি এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা, উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্য বা উপকেন্দ্রিক যে লম্বটা আছে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হলে যে অক্ষরেখাটা হবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে অক্ষরেখাটা হবে আমার এক্স অক্ষের সমান্তরাল। এই জন্য আমরা আসলে এইভাবে চিত্রটা আঁকছি। তাহলে অনেকে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমরা কি দেখে আসলে কিভাবে এরকম চিত্রটা আমরা আঁকছি। তাহলে আমরা এই যে এখান থেকে যে ডিসিশন, এই ডিসিশনটা এখান থেকে আসছে কেমন। এর মধ্যে উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে কি এই যে লম্বের প্রান্তবিন্দু 2টা, আর উপকেন্দ্রিক লম্বটা আমরা দেখলাম যে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে আমরা এই যে নিয়ামক রেখাটা নিলাম। তাহলে 2টা প্রান্তবিন্দু কি আছে, আমরা এটাকে 3 5 দিব, এটাকে দেব 3 - 3। তাহলে আমরা এটার এই যে 3 5 এবং 3 - 3 এটার মধ্যবিন্দু হচ্ছে কোনটা এস, এটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে জেড। তাহলে আমরা আসলে অঙ্কটার সমাধানটা কীভাবে করবো, প্যারাবোলার সমীকরণ। তাহলে আমরা এই যে এখান থেকে এখানে যে দূরত্ব, যে এ থেকে এসের যে দূরত্ব এটা হচ্ছে এ। তাহলে এ যদি পাই আর যদি শীর্ষবিন্দু যদি পাই,
তাহলে আমরা প্যারাবোলার সমীকরণটা নির্ণয় করে ফেলতে পারি। কি বলছে, আমাদের অবজেক্টিভগুলো আমরা আগে সেট করি যে আমাদের কে নির্ণয় করতে হবে, এর মান নির্ণয় করতে হবে, এবং হচ্ছে এই যে এ বিন্দুর স্থানাঙ্ক, প্যারাবোলাটার এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। তাহলে এই যে এখান থেকে এখানে যে দৈর্ঘ্য, এটাকে আমরা যদি 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এর মান পাবো। তাহলে যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এটার মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা আবার খেয়াল করি, যেহেতু এই যে এক্স অক্ষরেখা হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমাদের প্যারাবোলার সমীকরণটা হবে ওয়াই স্কোয়ার দিয়ে শুরু হবে। তাহলে আমরা দুইটা বিন্দু দেওয়া আছে কি দেওয়া আছে কি দুটি বিন্দু কত 3, 5 ও 3, -3 এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে প্রথমে বলে দিলাম এই জন্য যে আমরা কীভাবে অঙ্কটাকে সলভ করব। বললাম এই জন্য যে যারা নিজে ট্রাই করতে চাও তারা নিজের মতো করে করো। তাহলে আমরা কি যে x - x, তার মানে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম যে এটা হচ্ছে কত 0, এখানে 5 আর 3 হলো 8, তাহলে 8 স্কোয়ার মানে কি স্কোয়ার এবং রুট উঠে যায়। তাহলে যদি দূরত্ব আমরা প্লাস মাইনাস দিব না, শুধু প্লাসটা নিব, তাহলে 8। তাহলে আমরা এই যে উপকেন্দ্রিক যে লম্বার দৈর্ঘ্য, এটা আমরা পেলাম 4a। তাহলে এখান থেকে আমরা কি পাই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a = 8। তাহলে a = আমরা কি পেলাম 2। তাহলে আমাদের যে প্যারাবোলার সমীকরণের নির্ণয়ের কি আছে, আমরা শীর্ষবিন্দু এবং হচ্ছে a এর মান আমরা যদি পাই, তাহলে আমরা প্যারাবোলার সমীকরণ নির্ণয় করে ফেলতে পারি। তাহলে আমাদের যে দুইটা জিনিস বের করা লাগবে, তার মধ্যে একটা আমরা পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম। এখন আমরা দেখি শীর্ষবিন্দুর মান, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা কীভাবে পাবো। আমরা আগে এস বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক আমরা সংক্ষেপে লিখব। তাহলে কত 3 + 3/2, এটা কত 5 + 3/2। তাহলে মাইনাস আছে, আমরা মাইনাস দিলাম। তাহলে কি হবে, বা কত হবে 3, তাহলে 5 থেকে 3 গেলে 2, তাহলে 2/2 = 1। তাহলে আমরা এস বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কি পেলাম, এটা কত 3, 1। তাহলে আমরা এই যে অক্ষরেখা, আমার প্যারাবোলার অক্ষরেখাটার হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের যদি সমান্তরাল হয়, তাহলে আপনাদের কি এখানে যে ওয়াই এর স্থানাঙ্ক আর এ এর ওয়াই এর স্থানাঙ্ক এক হবে, মানে কোটি, এস এর যে কোটি এবং ওয়াই এর কোটি সমান হবে। তাহলে আমরা যেটা বলছি এটা লিখবো, যেহেতু কি প্যারাবোলাটি অক্ষ
এক্স অক্ষের সমান্তরাল, সুতরাং এ বিন্দুর কোটি 1 হবে। এটা আমরা বুঝছি যে কেন, কোন যুক্তিতে আমরা বলছি, যেহেতু প্যারাবোলাটা কি, আমার প্যারাবোলাটির অক্ষ হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এটার এস এর যে কোটি এবং এর কোটি কিন্তু সমান হবে। তাহলে এই জন্য এখানে যদি 1 হয় এখানেও 1 হবে। তাহলে আমরা কি পেলাম, আমরা ওয়াইটা পেয়ে গেলাম। এখন আমরা এক্স এর যেটা, এটা সমান কে ধরবো, কে ধরে এ বিন্দুর ভুজ কে। তাহলে কে যদি হয় তাহলে কেটা আমরা কিভাবে পাবো, তাহলে কে হচ্ছে, তাহলে এখান থেকে এখানে যে দূরত্ব, তাহলে এখানের দূরত্ব কত, এর মান, এ থেকে এসের দূরত্ব এর মান, তাহলে এই আমরা পাইছি কত 2, আমরা এখান থেকে এখানে দূরত্ব ইকুয়ালটা আমরা 2 লিখব। সুতরাং তাহলে কি পাবো আমরা, এই বিন্দু হচ্ছে কত K1, তার মানে দূরত্ব কি রাখবো, যে K - 3, তাহলে K - 3 হোল স্কয়ার, আমরা এ থেকে এস এর যে দূরত্ব এটা আমরা বের করতেছি, প্লাস ওয়াই মানে কত 1, তাহলে 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত, তাহলে এটুক থেকে এটুক হচ্ছে এ থেকে এস পর্যন্ত দূরত্ব হচ্ছে এ, এর মানে আমরা আগে নির্ণয় করছি 2, তাহলে কত পাবো আমরা 2। তাহলে কি পাই আমরা, তাহলে √K - 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা যেহেতু এখানে এটা স্থানাঙ্ক আমার প্লাস মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস K - 3 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা কি পাবো, তাহলে আগে প্লাসেরটা নিই, তাহলে K - 3 ইজ ইকুয়াল টু 2, তাহলে K ইজ ইকুয়াল টু কত 5, এটা আমরা পেলাম। অথবা আমরা কি পাবো, যে -K - 3 ইজ ইকুয়াল টু 2, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে K + 3 ইজ ইকুয়াল টু 2, তাহলে K ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা K এর দুইটা মান পাইছি, পেয়ে গেলাম, তাহলে দুইটা মানের জন্য, সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক বা শীর্ষবিন্দু আমরা যাই লিখি না কেন, কত হবে 5, 1 অথবা কত 1, 1, তাহলে 1, 1 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম শীর্ষবিন্দু দুইটা। সুতরাং নির্ণেয় প্যারাবোলার সমীকরণ, তাহলে আমরা শীর্ষ প্রথম এটা দিয়ে করব। তাহলে এখানে হচ্ছে একটু বোঝার চেষ্টা করি যে কোনটাতে মাইনাস দিব। তাহলে প্যারাবোলাটা যদি এইটা যদি হয় তাহলে এখান থেকে এখানে কত হবে 5, তাহলে এখানে শীর্ষবিন্দু এটা হবে, তাহলে এই শীর্ষবিন্দুর মান হবে কত, যে 5, 1,
এবং আমাদের নিয়ামক রেখা থাকবে এদিকে। তাহলে এস যদি এদিকে হয়, এ যদি এদিকে হয়, তাহলে জেড থাকবে এদিকে। আমরা একটু আঁকতে পারি। তাহলে এটা জেড, তাহলে আমরা দুই দিকেই চিন্তা করলাম। তাহলে এইভাবে যদি চিন্তা করি আমাদের, তাহলে 5a আর এটা হচ্ছে 1 1। তাহলে আমরা লিখলাম যে এ বিন্দুর দুইটা স্থানাঙ্ক লিখলাম। তাহলে এখন আসলে আমরা এই যে যদি 5 5 দিয়ে যদি করি, তাহলে এই যে অক্ষরেখাটা হচ্ছে কি হয়, এক্স অক্ষের সমান্তরাল এবং হচ্ছে নিয়ামক রেখার বাম পাশে অবস্থিত। নিয়ামক রেখার বাম পাশে যদি প্যারাবোলাটা হয়, তাহলে এটা আমাদের মাইনাস দিয়ে শুরু হবে। তাহলে যে আমরা এই যে লিখলাম -4, এর মান আমরা পেলাম 2, আর বিন্দুতে কত এক্স, এক্স হলো কত 5, তাহলে x - 5, তাহলে আমরা এটা পেলাম। তাহলে এখানে তো মাইনাস, এটা প্লাস, তাহলে এটা যদি এদিকে আসে তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা হলো -39। তাহলে আমরা নিশ্চয়ই বুঝছি যে আমরা এখানে কেন মাইনাস দিলাম। তাহলে এটাতে আমাদের তাহলে 4a এর মান 2, x এর মান কত 1, তাহলে x - 1, তাহলে y² - 2y plus 1 is equal to 8x minus 8. Then y² minus 2y minus 8x plus 9 is equal to 0. তাহলে আমরা দুই প্যারাবোলা দুইটা সমীকরণ পেলাম। তাহলে আমাদের শেষ অঙ্কটা আমরা দেখি একটু, পাশের 5 নম্বর অঙ্কটাতে কি বলছে। বলছে 5 নম্বরে, পাশের পাশে এরূপ প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্বের প্রান্তবর্তী বিন্দু দুইটি স্থানাঙ্ক 6 4 এবং হচ্ছে -2 4। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে এই যে ওয়াই এর যে স্থানাঙ্ক, এই দুইটা সেম, এখানে 4 আছে, এখানেও 4 আছে। তার মানে আমার এই যে উপকেন্দ্রিক এই যে লম্ব যেটা, সেটা হচ্ছে আমার এক্স অক্ষের সমান্তরাল। তাহলে উপকেন্দ্রিক লম্বর যেটা হবে সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল আমরা এটা আঁকলাম প্রথম। তাহলে উপকেন্দ্রিক লম্ব আর হচ্ছে নিয়ামক রেখা পরস্পর সমান্তরাল। তাহলে আমরা নিয়ামক রেখা দুই দিকে আঁকলাম এবং এভাবে আমরা দুইটা প্যারাবোলা পেয়ে যাই। তাহলে আমরা যে পাশের 4 নম্বর যেভাবে সমাধান করছি আমরা ওইভাবেই করব। আমরা প্রথমে যেটা করব যে এস বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। তাহলে এস বিন্দুটা কি, এই যে দুটো বিন্দু আছে তার মধ্যবিন্দু হচ্ছে এস। তাহলে এস আমরা নির্ণয় করে বলতে পারবো। তাহলে আমাদের কী হবে, যেহেতু এটা সমান্তরাল, তাহলে আমরা এই যে ওয়াইটা 4 হবে, এটুকু আমরা বুঝতে পারি। তাহলে 4, আর এটা এবং এটা যদি যোগ করি তাহলে 4, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। এটা আমরা এমনিতে বের করে ফেলছি, এটা আমরা লিখবো। আর কি দরকার, আমার হচ্ছে এই বিন্দু স্থানাঙ্কটা দরকার। তাহলে এ মানে শীর্ষ, তো শীর্ষ কি হয়, এই যে উপকেন্দ্রিক যে লম্ব এটা হচ্ছে 4a। তাহলে আমরা এই যে এ থেকে এস পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এ। তাহলে এই যে 4a সমান যা পাবো তাকে 4 দিয়ে ভাগ করে আমরা এ থেকে এস পর্যন্ত দূরত্ব মানে এর মান আমরা পাবো। তাহলে স্থানাঙ্কটা কি ধরবো, এই স্থানাঙ্ক ধরবো আমরা কে, যেহেতু এটা ও একটা সমান্তরাল। তাহলে এই যে এখানকার যে স্থানাঙ্ক এর যে ওয়াই স্থানাঙ্ক, তাহলে এর ওয়াই স্থানাঙ্ক সমান থাকবে, তাহলে 4। তাহলে আমরা এবার লিখবো যে এখান থেকে এখানে যে দূরত্ব এটা ইজ ইকুয়াল টু এই যে এখান থেকে এখানে দূরত্ব 4/1 তাহলে আমরা সমাধান করে ফেলতে পারবো। তো এটা তোমাদের জন্য রাখলাম, এটা পারবা। তো আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করব। তো ম্যাথের সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্র্যাকটিস করা। আমি সবাইকে রিকোয়েস্ট করব বাসায় একটু তোমরা সবাই প্র্যাকটিস করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।